বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন প্লেসে। তো আমরা বেসিক্যালি আমাদের যে ক্যাম্পিং ভিডিও করি তো সেগুলো কিন্তু আমাদের দামোদর নদীতেই হয়, আর দামোদর নদীটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা এবং প্রচুর একটা চওড়া এরকম নদী। তো দেখতে পাচ্ছ চারিদিক, এইদিকের কোনো অন্ত দেখা যাচ্ছে না। তো আমরা এইখানটাই আমরা ক্যাম্পিং করি এবং চারিদিকে জল থাকে। তো এখানটা একটা সুন্দর ঠান্ডা সন্ধেবেলায় হাওয়া দেয়, আর বুঝতেই পারছো এই সময় যে চরম রোদের তাপ, ঘরে টেকা যায় না। তো সেই কারণে আমরা আরও ক্যাম্পিংয়ে চলে আসি, আর এখানে এসে আমরা এইরকম সুন্দর জায়গায় এসে মনোরম বাতাস এবং আমরা আনন্দ উপভোগ করি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো আজকে চলে এসেছি আমরা ক্যাম্পিং করতে বাঁকুড়া জেলা দামোদর নদীতে। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দেখো আরেকটা নতুন লোকেশনে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, সামনে দিয়ে আমাদের একটা জলের নালি গেছে, আর তার পেছনেই আমরা করছি ক্যাম্পিং। তো এর আগের ভিডিওটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেক দাদারা আছে যারা কমেন্টে জানিয়েছো আমাদের ভুল ত্রুটিগুলো। তো ধন্যবাদ তোমাদের আমাদের ভিডিও দেখার জন্য এবং এইভাবে সহযোগিতা করার জন্য। তো আশা করি আমরা আমাদের ভিডিওগুলো আরও যত সম্ভব ইমপ্রুভ করব। তো চলো আজকে শুরু করছি আমাদের আজকের ভিডিওটা। এখন তাহলে এইটা বন্ধ করে শুয়ে দিই, ক্যামেরাটা তো আর গুঁড়ো করতে পারছি না। কি বানাবি এখন বানাবো মকটেল। তো গরমের মধ্যে তো মাটি বালি বালি হয়ে যাবো। তো এই যে মাটি তো ভেঙে দিলি, আমি তো প্রচুর। কি করবি তুই হাতুড়ি ঠাতুড়ি দিয়ে? দেখ না কি করি। দেখো বন্ধুরা কি অবস্থা, পালস নিয়ে এসছে কতগুলো দিয়ে, তাই হাতুড়ি দিয়ে টুকে টুকে গুঁড়ো করে কি করবে এখন। শুধু আজকে মজাটা কি করবে কে জানে। খেয়ে তারপরে বলবি যে জিনিস খেলাম। তাই দেখা। তুই কাঁচের গ্লাসগুলো বার কর। তো বন্ধুরা আজকে আমরা একটা টিফিনের জন্য ব্যবস্থা করেছি। তো দেখো এই যে সেই জিনিসটা, তো এটা কি তোমরা বলবে। আচ্ছা না, এইটার নিয়ে তো মার খেয়ে গেছে। সব প্যাকেটগুলো ফেলাইছে চকলেটের। হ্যাঁ হ্যাঁ এটা দেখা তো গ্লাসগুলো ধুলাম না। কি করে গ্লাসের মাথায় আবার এইসব কি লাগাচ্ছিস? দেখ কাঁটা চামচ না, মোটা চামচ।
জল কি এটা থাকবে? এগুলো কি তেঁতুল? হ্যাঁ, হ্যাঁ ভিজুক। এই গরমে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে বিশাল। ফুচকার জল বানাবি? হ্যাঁ, আর এখানে দেখ গৌতম কি করছে। তো যাই হোক, কিছু শরবত পানীয় কিছু একটা হবে বুঝতে পারছি। গরমে খাওয়াই দরকার। পোকা। এইরকম ভাবে থামস আপ খাবি নাকি? এটা কি নাম কি? হচ্ছে মকটেল। মকটেল। ও, তো বন্ধুরা, কি সৌভাগ্য আজকে গৌতম মকটেলের ব্যবস্থা করেছে। আর এই গরমে কিন্তু এরকম ঠান্ডা পানীয় খাওয়া খুব আরামের একটা ব্যাপার। ভীষণ গরম বন্ধুরা, ভীষণ গরম। 45-46 ডিগ্রি গরম। না, রেডি আমার মকটেল। খেয়ে দেখো কেমন হয়েছে। দেখ কৃষ্ণকে দে, কৃষ্ণ বরণী করুক। অসাধারণ স্বাদ। ঠান্ডাতে পুরো আরাম হচ্ছে, মনে হচ্ছে এগুলোই শুধু খাই। ভালো লাগছে। নে বন্ধুরা, চিয়াস। আহ আহ ঘামা লাগছে তো। ঠোঁটটা সুন্দর, আবার একটু নোনতা নোনতা টকটক হয়ে যাচ্ছে। সাইডটা ইয়ে দিয়েছি না, ধন্যবাদ। হয়তো সর্পগন্ধা নেই। কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা একদম কুচি করতে হবে। এই সবচেয়ে বিজয় তেলের মধ্যে দিতে হবে। এদিকে আমাদের আলুটাও রেডি করে ফেলো ফটাফট। হ্যাঁ, আলু সিদ্ধটা মাখা। এবার তুই ছানাছানিটা কর। তোর ছানা ছানি একটু ভালো অভ্যেস আছে। গৌতম ছানাছানি করতেও ভালোবাসে, একটু ভালো করে। দেখবি এর আগের দিনের মতন আবার উল্টে দিস না সব। আজকে এই হচ্ছে এর মধ্যে লঙ্কা করে দেয় না? ফুচকা। হ্যাঁ, শুধু লঙ্কা করে দেবে তো। হালকা দে। এই হচ্ছে ফুচকা। তো এইগুলো দোকানে কিনতে পাওয়া যায়। কেমন দাম নেয় ওজনে? ওজনে? তো যাই হোক, এটা কৃষ্ণর বাড়িতে ছিল, তো কৃষ্ণ এই ফুচকাগুলো নিয়ে এসছে বাড়ির দিয়ে। চাট মশলা জলে দিতে হবে। তো বন্ধুরা, এইগুলো দেখো, তোমরা কোনোদিনও দেখেছো বা এটা কি চিনতে পারছো? তো এটা নাকি ধনে পাতা। তো আমি তো এই ফার্স্ট টাইম দেখছি, তোমরা দেখেছো নাকি জানি না। তো দেখি, হ্যাঁ একদম সত্যি পুরো ধনে পাতার মতন গন্ধ। যাই হোক,
ভালোই লাগবে এটা, ফুচকায় দিলে একটা ধনে পাতার ফ্লেভার আসবে। তো এটা কুচি কুচি করে কেটে নিই। আচ্ছা, এর ডাঁটিগুলো কি খাওয়া যাবে? সব খাওয়া যাবে। এদিকে আমাদের আলু রেডি হয়ে গেছে ফুচকার জন্য, তাড়াতাড়ি করার, জিভে জল সইছে না। ওইখান থেকে তোমাকে লেবুর এটা দাও। সরষা টক টক লাগবে একটু, তাহলে কি দেবো? কিছু একটু খেয়ে দেখো কি কম লাগছে। ফুচকা খেতে হলে অনেক কিছু কাটতে হবে না, লঙ্কা, পেঁয়াজ, শসা। তো বন্ধুরা, টক জল, আলু সেদ্ধ সব রেডি হয়ে গেছে। তো টক জলটা দেখি গৌতম কেমন বানালো, একটু টেস্ট করে। আমার তো অনেক ঠিকই আছে, একটু হালকা টক না থাকলে ভালো লাগবে না। কি মনে হয়, টক বেশি লাগে? ভালোই লাগছে, ভালোই হয়েছে। তেঁতুল তুলি না, আর ছোট ছোট সরু সরু এগুলো আবার ইয়ে হবে তো, কুচি হবে। আর কুচি শসা করে লাগবে না, বেশি শসা দিস না, তাহলে আবার হচ্ছে ইয়ে শসা মুড়ে করবো। কিছু শসা ওর উপরে দিয়ে দেয়, আর কিছু শসা ওই তো ওটা এখন আগে আলুটা রেডি করে নো। আমি রেডি করে নিতাম, লেবেলে করে ঢাকা দিয়ে রেখে দেয়, শসাটা উপরে ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিতে, তখন শসা মাখাবো না। না শসা মাখাবো না, তাহলে মেখে দিচ্ছে এটাকে। এটা চেক কর নুনটা ঠিক আছে কিনা। এগুলোর মধ্যে একটু ইয়ে থাকলে, ওই যে কি বলে, সামান্য সেও ভাজা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এতে স্বাদটাও ভালো হবে। যখন আমরা ফুচকাটা খাবো তখন এটা এক পাশ থেকে কেটে কেটে খাবো, যখন সব উপর থেকে নেমে 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 আসবে। আরও তো রেডি করা রয়েছে। তো বন্ধুরা, আমাদের টক জল রেডি, আলু সেদ্ধ রেডি, এবার আমরা ফুচকাটা ভাজবো। এখন হাত টাচ করে হলো না। তেল ঢাল, তেল ঢাল, আমি গ্যাসটা ধরাই। ফুচকা কত বড় হয়ে গেল, একসাথে দিস না, জয় নেবো না, একটা একটা করে আমায় দে, তাহলে কি একটা আমি টাইম কমো, কোনটা আগে করে দিয়ে দাম তাহলে কত এখন দিয়ে যাচ্ছি, ওগুলো আমি তুলে নিয়ে বড়গুলো তুলে না। আমার ক্যামেরাটা বন্ধ করা হয়েছিল, আমার এটা বন্ধ করে দিয়া করলি, এটা করে দিয়ে তারপরে করতে পারবি না, ফালতু ফালতু। পোকা বললো যায় আসে না, গায়ে লাগবে না। ফুচকা হয়ে গেল তৈরি, আরো ফুচকা হবে। কিছু ছোট রয়ে যাবে। কাজ করতে পারবে না, ওদিক থেকে ধর। বন্ধুরা, তোমরা কি করছো?
এই তো ফুচকা ভাজি, গরম গরম ফুচকা খাবেন গেছে আজকে তাহলে? গরম গরম ফুচকা। ও সত্যি মাইরি, ফুচকার সাইজ সাংঘাতিক করেছো। এটা মাছের জন্য দিচ্ছি, মেয়ে মাছগুলো খাবে। যাচ্ছে যাক, বেশি বেশি জলে জলে বেশি বেশি যাক, মাছগুলো খেয়ে নেবে। আমি আসলে করে কিন্তু ফুচার কম্পিটিশন হবে, দেখবো কে কটা খেতে পারে। বাবা কত ফুচকা করেছো, অনেক তো ফুচকা করেছো। দেখবি আজকে খাবি, পাগল হয়ে যাবে। 15টা বেশি, 15টা। 3 6 দাদা 9 4। ও ফুচকা, সেই ফুচকা। আজকে কম্পিটিশন হবে, কে কত আগে খেতে পারিস দেখবো। আয় আজকে হবে ফুচকার আজকে হবে কম্পিটিশন। ফুচকার কম্পিটিশন, দেখি কে কে আগে কতটা খেতে পারে দেখি। তো ক্যামেরার সামনে ভিট করে দেবো, 3 জন পাশাপাশি বসবো, কে জিতে সেটা দেখবো আজকে, দেখবো। কার কত তাড়াতাড়ি খাওয়া হয়। আর সামনে দর্শক থাকবে, লাইভ দেখতে পাবে। ঠিক আছে দেখছি। বন্ধ হয়ে গেল নাকি? বন্ধুরা, আমরা আজকে ফুচকা আইটেম করেছি, আর এটার আজকে একটা স্পেশাল ধামাকা ভিডিও হবে, কারণ আমরা আজকে করব কম্পিটিশন, কে কত তাড়াতাড়ি ফুচকা খেতে পারে। তো আমরা ফুচকাগুলোর ভেতরে আলু সেদ্ধ ভরে রেডি করে নিয়েছি, 3 জনের 3 বাটি জল নিয়ে নিয়েছি, টক জল। তারপরে আমরা শুরু করব কম্পিটিশন, দেখতে থাকো কে জেতে। আর যদি বন্ধুরা কেউ চিটিং করে তোমরা কিন্তু দেখবে। এই একটু জলে জলে হয় নাকি ওখানে? কি করতে হবে? সবাই রেডি? 1 2 3 স্টার্ট বলবো। এখান থেকে অন করে দেবো। রেডি? রেডি? 1 2 3 স্টার্ট। বলে গোলগপ্পা নাকি? সেকেন্ড। হ্যাঁ, ফার্স্টের পুরস্কার বন্ধু, ফার্স্টের পুরস্কার দিয়েছে আমাকে, ঠিক আছে। পেঁয়াজ ভরলে ভালো লাগে। আমি যে ফার্স্ট হয়েছি তার জন্য আমাকে একটা পুরস্কার দিয়েছে। ফার্স্ট পুরস্কারের একটা ফুচকা, এক্সট্রা ফুচকা। ভেবেছিলাম অন্য কিছু দেবে, সেকেন্ড পুরস্কার। সেকেন্ড পুরস্কারের প্রাইজটা আমি হাত তুলে নিলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ফুচকা ক্যাম্প, আজকে ফুচকা কম্পিটিশন হয়েছিল।
কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পেলে। তো আমাদের উইনার হচ্ছে বিজেতা গৌতম, সেকেন্ড কৃষ্ণ, আর আমি তাও থার্ড হয়েছি, একবারে খারাপ নয়। তিনজনের মধ্যে থার্ড। তো আজকের যে ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর যারা আমাদের ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। কিছু দাদা আছে যারা আমাদের কিছু সাজেশন দিয়েছে, তাদের সাজেশনগুলো আমরা ফলো করব। আর এই রকমভাবে আমাদের সাজেশন দেবে, পাশে থাকবে এবং আমাদের ভিডিও দেখবে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই। এরপরে আমরা একটু এখানে বসবো, গল্পগুজব করব। আর দেখতেই পাচ্ছ যে আমরা এখানটায় বেশ সুন্দর জল আছে, সেখানে একটু পা ডুবিয়ে গরমের মধ্যে আমরা একটু বসবো। আর একটু কোল্ড ড্রিঙ্কসও আছে, কোল্ড ড্রিঙ্কসও খাবো। স্প্রাইট বরফ জমে গেছে। স্প্রাইট পুরো বরফ হয়ে গেছে। তো এতক্ষণ আমরা ক্যাম্পিং করছি, এখনও বরফ ঠিক হয়নি, এখনও বরফ গলেনি। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটা ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি টিপবে আর আমাদের পাশে থাকবে।